أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বর্তমানে আমরা রমজান মাস অতিবাহিত করছি। এমন একটি মাস এটি যখন একটা আধ্যাত্মিক পরিবেশ গড়ে ওঠে। মোমেনদের জামাতে এই পরিবেশ সৃষ্টি হওয়া উচিত। এই মাসে রোজার পাশাপাশি ইবাদতের প্রতি বেশি মনোযোগ নিবদ্ধ হয় আর হওয়া উচিত। কোরআন পাঠ ও কোরআন শোনার প্রতি বেশি মনোযোগ নিবদ্ধ হয়। যদি প্রকৃতপক্ষে রোজা থেকে লাভবান হতে হয়, ইবাদতের পাশাপাশি কোরআন পাঠ এবং কোরআন শোনার প্রতি বেশি মনোযোগ নিবদ্ধ হওয়া উচিত। আর রমজানের কোরআনের সাথে একটা বিশেষ সম্পর্কও আছে, বা রমজানের সাথে একটা বিশেষ সামঞ্জস্য এবং সম্পর্ক আছে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান সে মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে, সেই কোরআন যা সমগ্র মানবমণ্ডলের জন্য হেদায়েত হিসেবে, সঠিক পথে দিশা হিসাবে পাঠানো হয়েছে, যার নিজের মাঝে স্পষ্ট প্রমাণাদি রাখে, প্রমাণাদি সমৃদ্ধ, যা হেদায়েতও দেয় আর ঐশী নিদর্শনও। এটি কোনো কোনো রওয়ায়াত অনুসারে 24তম রমদানে মহানবীর প্রতি প্রথম ওহী হয়েছে। এভাবে প্রত্যেক বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজান মাসে কোরআন পড়তেন। আর মহানবীর জীবনের শেষ বছর দুবার কোরআন শেষ করেছেন জিবরাইল এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, রমজানের বরাতে কোরআনের একটা বিশেষ গুরুত্ব আছে। তাই এ মাসে আমাদের বিশেষভাবে কোরআন পাঠ, কোরআন শোনা, কোরআনের তাফসির শোনা এবং পড়ার প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত। এমটিএতে বিভিন্ন অনুষ্ঠান আসে, দরস রয়েছে, সেই দিকে মনোযোগ দিন। কোরআন তেলাওয়াতের পাশাপাশি আমরা যদি এর অনুবাদ ও তাফসির পাঠ করি আর শুনি, তবেই সেসব শিক্ষার গুরুত্ব অনুধাবন করা সম্ভব হবে, যা কোরআনে বিধৃত, বা এগুলোকে জীবনের অংশ বানাতে পারবো। আমাদের জীবনকে কোরআনের শিক্ষাসম্মত করতে সক্ষম হব, তাহলে আর খোদার কৃপারাজি আকৃষ্ট করতে পারবো। অতএব যদি সত্যিকার অর্থে রমজানের মাধ্যমে কল্যাণমণ্ডিত হতে হয়, তাহলে কোরআন তেলাওয়াত এবং কোরআনের প্রণিধানের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। যেখানে দরসের ব্যবস্থা আছে, দরস শোনা উচিত। কোরআনের গুরুত্ব,
কোরআনের সৌন্দর্য, কোরআনের দীপ্তিমান যুক্তি প্রমাণ সম্পর্কে এই যুগে হজরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কারভাবে আমাদের পথের দিশা দিয়েছেন। কিছুদিন থেকে খুতবায় আমি এগুলো মসিহ মওউদের বরাতে বর্ণনা করে আসছি, বিভিন্ন উদ্ধৃতি তুলে ধরছি। এগুলো বারবার শোনা, পড়া এবং এগুলো সম্পর্কে ভাবা আর প্রণিধানের প্রয়োজন আছে, যেন সঠিকভাবে এর জ্ঞান এবং বুৎপত্তি আমরা অর্জন করতে সক্ষম হই। হজরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উক্তির বরাতে আজও কিছু উদ্ধৃতি উপস্থাপন করব। কোরআন স্থায়ী এবং চিরস্থায়ী শরীয়ত এ বিষয়ে বর্ণনা করতে গিয়ে মসিহ ইসলাম বলছেন, আল্লাহ তাআলার প্রজ্ঞারাজি এবং তার আদেশ দেশে দু ধরনের হয়ে থাকে, কিছু স্থায়ী আর কিছু সাময়িক প্রয়োজন অনুসারে জারি হয়। যদিও নিজ স্থানে এগুলো এক ধরনের স্থায়িত্ব রাখে, সাময়িক মনে হলেও এগুলো স্থায়ী শিক্ষা বা একটা বিশেষ সময়ের সাথে সম্পর্ক রাখে। দৃষ্টান্তস্বরূপ সফরের জন্য নামাজ এবং রোজার শিক্ষা ভিন্ন এবং সফরের বাইরে শিক্ষা ভিন্ন। সফরে নামাজ জমা করা বা কসর করার অনুমতি আছে, আর সাধারণ অবস্থায় পুরো নামাজ পড়তে হয়। কীভাবে রোজা, সফরে রোজা রাখা যায় না, রোজা রাখতে হয় না সাধারণ অবস্থায়। সফরের বাইরে রোজা রাখা প্রত্যেক সুস্থ মানুষের জন্য আবশ্যক। পুনরায় বলেন, একটি দ্বিতীয় নির্দেশ হলো মহিলারা যখন বাইরে বের হয়, বোরকা নিয়ে বের হয়, বোরকা পরে বের হয়। এটি এমন নির্দেশ যা মহিলার জন্য একটি বিশেষ অবস্থায় দেয়া হয়েছে। ঘরে এর প্রয়োজন নেই যে ঘরে বোরকা পরে ঘোরাফেরা করবে, এটি আবশ্যক নয়। পর্দার নির্দেশ ঘরের বাইরের জন্য, ঘরের জন্য নয়। আবার কাদের সাথে পর্দা করতে হয়, কাদের সাথে করার প্রয়োজন নেই, এটিও বিশেষ পরিস্থিতির শিক্ষা। তিনি বলছেন তৌরাত এবং ইনজিলের শিক্ষা সাময়িক প্রয়োজনে অবতীর্ণ হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত এবং কিতাব নিয়ে এসেছেন সেটি স্থায়ী এবং চিরস্থায়ী শরীয়ত। তাই এতে যা কিছু বর্ণনা করা হয়েছে তা কামেল এবং সম্পূর্ণ। কোরআন স্থায়ী আইন, আর তওরাত ও ইনজিল কোরআন না আসলেও মনসুখ হয়ে যেত, কেননা সেগুলো স্থায়ী কোনো সংবিধান বা আইন বা শিক্ষা ছিল না। অতএব কোরআনের শিক্ষা পরিস্থিতির দাবি অনুসারে অবতীর্ণ হয়েছে, সেটি একটি সম্পূর্ণ শিক্ষা, পারফেক্ট শিক্ষা সকল যুগের জন্য। যে পর্দার উদাহরণ দিয়েছেন, আপত্তিকারীরা পর্দা নিয়েই আপত্তি করে বসে যে বর্তমান যুগে পর্দার কোনো প্রয়োজন নেই। অনেক সময় আমাদের মেয়েরাও এতে প্রভাবিত হয়, কিন্তু একই সাথে এরা নিজেরাও স্বীকার করছে এখন। আর এ সম্পর্কে বড় বড় প্রবন্ধ লেখা হয়। বিভিন্ন মহিলা সংগঠন এখন হইচই আরম্ভ করে রেখেছে, পত্রপত্রিকায় এই বিষয়গুলো অনেক সময় আসে যে পুরুষ মহিলার যে মিশ্র অনুষ্ঠান, মিশ্র কার্যক্রম, এটি অনেক বিশ্রী পরিস্থিতির জন্ম দেয়। তাই এরা অনেকে চিন্তা করছে যে এখন পৃথক অনুষ্ঠান, পৃথক প্রোগ্রাম পৃথক পৃথক হওয়া উচিত। মসিহ ইসলাম তার আগমনের উদ্দেশ্য এবং কোরআন যে শেষ শরীয়ত এই সম্পর্কে আরও বলছেন, এ কথাও মনোযোগ দিয়ে শুনো যে আমার প্রেরিত হওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্য কি। আমার আসার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো ইসলামের সংস্কার এবং ইসলামের সমর্থন। এ কথা মনে করা উচিত নয় যে আমি নতুন কোনো শরীয়ত শেখাতে এসেছি বা নতুন কোনো আদেশ নিষেধ জারি করব বা নতুন কোনো কিতাব নাজেল হবে, মোটেই নয়। কেউ যদি এমনটি মনে করে
আমার মতে সে চরম পথভ্রষ্ট এবং বেদিন। মহানবীর সত্তায় শরীয়তের সমাপ্তি ঘটেছে, নবুয়তের সমাপ্তি ঘটেছে, এখন কোনো শরীয়ত আসতে পারে না। কোরআন খাতামুল কুতুব, এতে এখন একটি বিন্দু বিসর্গ কম করার বা বাড়ানোর সুযোগ নেই। হ্যাঁ, কথা সত্য যে মহানবী ইসলামের বরকত এবং কল্যাণ রাজি আর কোরআনী শিক্ষা ও কোরআনের হেদায়েতের যে ফল তা পড়িয়ে জানি, তা সকল যুগে সতেজ রূপে বিদ্যমান। সেই সমস্ত কল্যাণ রাজির প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ আমাকে দাঁড় করিয়েছেন। কোরআন শিক্ষা সবার জন্য বোঝা সম্ভব নয়, কিছু কথা ব্যাখ্যার দাবি রাখে, তাফসীর চায়, যা বর্ণনা করার জন্য শেষ যুগে তাকে পাঠিয়েছেন। তিনি বলেন, আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। তিনি আরও বলছেন, কোরআন শরীফ এমন এক নিদর্শন, পূর্বেও এর কোনো দৃষ্টান্ত ছিল না আর ভবিষ্যতেও কখনো হবে না। কোরআনের কল্যাণ রাজি এবং বরকতের দরজা চির উন্মুক্ত, আর সকল যুগে এটি স্পষ্ট উজ্জ্বল, যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল। এছাড়া এটি স্মরণ রাখা উচিত, প্রত্যেক ব্যক্তির কথা তার নিজের মনোবল মানসিক শক্তি অনুসারে হয়ে থাকে। কারো মনোবল, সংকল্প এবং উদ্দেশ্য লক্ষ্য মহান হবে, তার বাণীও সেই মানেরই হবে, তার ওয়াহিও সেই মানেরই হবে। যেভাবে প্রত্যেক ব্যক্তি নিজের জ্ঞান অনুসারে কথা বলে, ঠিক আল্লাহ তাআলার ওয়াহিরও একটা বিশেষ মর্যাদা থাকে। যার প্রতি ওয়াহি আসে বা অবতীর্ণ হয়, তার মনোবল যত দৃঢ় হবে, সংকল্প যত দৃঢ় হবে, সেই উন্নত মানের সে এলহাম বা ওয়াহি লাভ করবে। স্মরণ রাখতে হবে যে আল্লাহর পেগাম এবং বার্তারও একটা মান আছে। মহানবীর সামর্থ্য এবং সংকল্প আর মনোবলের যে গণ্ডি অত্যন্ত বিস্তৃত ছিল, তাই তার বাণী এবং কালামও এমন মানের যে এমন সংকল্প এবং এমন মনোবল এবং দৃঢ়তা নিয়ে কোনো ব্যক্তি কখনো জন্মগ্রহণ করবে না। কোরআনের শিক্ষার আঁচল অত্যন্ত বিস্তৃত, কিয়ামত পর্যন্ত একই অপরিবর্তনীয় আইন, যা সকল জাতির জন্য, সকল ব্যক্তির জন্য। আল্লাহ তাআলা বলছেন, ইমিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মালুম। আমরা আমাদের ভান্ডার থেকে নির্দিষ্ট পরিমাণে অবতীর্ণ করি। ইনজিলের প্রয়োজন এতটাই ছিল, অর্থাৎ পুরো ইনজিলের সারাংশ এক পৃষ্ঠায় লেখা সম্ভব। কোরআনের প্রয়োজন এই জন্য দেখা দিয়েছে যে সকল যুগের সংশোধন করা আবশ্যক ছিল। সকল যুগের সংশোধন ছিল কোরআনের উদ্দেশ্য। বন্য অবস্থা থেকে মানুষ বানানো ছিল কোরআনের উদ্দেশ্য। মানবীয় অভ্যাসকে পরিবর্তন করে সুসভ্য মানুষ বানানো হলো উদ্দেশ্য, যেন শরীয়তের শিক্ষা এবং সীমারেখার মাঝে মানুষের তরবিয়ত, এরপর ক্ষুধাপ্রেমিক মানুষ বানানো। এই শব্দটা একটা সংক্ষিপ্ত শব্দ, কিন্তু এর সহস্র সহস্র ভাগ আছে, বিভাগ আছে। ইহুদি, প্রকৃতি পূজারী, অগ্নি পূজারী এবং বিভিন্ন জাতির মাঝে অসৎ চালচলন কাজ করছিল। এই কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা প্রদত্ত জ্ঞানের ভিত্তিতে সবাইকে সম্বোধন করে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। বলে দাও, হে মানব মণ্ডলী, নিশ্চয় আমি তোমাদের সবার প্রতি আল্লাহর রসুল হয়ে এসেছি। তাই কোরআন শরীফ সেই সব শিক্ষার সমাহার হওয়া আবশ্যক ছিল, যা বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে নাযিল হয়েছে। আর সেসব সত্য নিজের মাঝে ধারণ করা আবশ্যক ছিল, যা আকাশ থেকে বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষকে পৌঁছানো হয়েছে। অর্থাৎ পুরনো বিভিন্ন শিক্ষা অবস্থা অনুসারে যা নাযিল হয়েছে, সেগুলোকে জীবিত রাখা কোরআনের জন্য আবশ্যক ছিল। কোরআন
কোরআনের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল সমগ্র মানবমণ্ডলী, কোনো বিশেষ জাতি নয়, কোনো দেশ বা কোনো অঞ্চলও নয়। আর ইনজিলের লক্ষ্য এবং সম্বোধিত আর উদ্দেশ্য ছিল একটা বিশেষ জাতি। এই কারণে ঈসা আলাইহিস সালাম বারবার বলেছেন যে আমি ইসরায়েলের হারানো মেষের সন্ধানে এসেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ তাআলার নির্দেশে ঘোষণা করা যে আমি সমগ্র বিশ্বের প্রতি খোদা তাআলার রসুল, এটি কথারও প্রমাণ বহন করে যে কোরআন সমগ্র বিশ্বের জন্য হেদায়েতের মাধ্যম। পুরনো জাতির জন্য তাদের অবস্থা অনুসারে তাদেরকে অবহিত করা হয়েছে, নবাগতদের জন্য এতে নতুন শিক্ষা অবতীর্ণ হয়েছে। আর এটি একটি চিরস্থায়ী শরীয়ত, এছাড়া অন্য কোনো শরীয়ত নেই যা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে। কোরআন সব শিক্ষার সমাহার, সব শিক্ষার সমগ্র শিক্ষার ভাণ্ডার। এ কথা স্পষ্ট করতে গিয়ে তিনি বলছেন কোরআন হলো প্রজ্ঞা আর স্থায়ী শরীয়ত, আর সব শিক্ষার এটি ভাণ্ডার। আর এইভাবে কোরআনের প্রথম নিদর্শন হলো উন্নত পর্যায়ের শিক্ষা, কোরআনের দ্বিতীয় নিদর্শন হলো এর অসাধারণ ভবিষ্যৎবাণী। সূরা ফাতিহা, সূরা তাহরিম এবং সূরা নূরে দেখো কত বড় বড় এবং মহান ভবিষ্যৎবাণী রয়েছে। হযরত মুহাম্মদ ইসলামের মক্কার জীবন পুরোটাই ভবিষ্যৎবাণীতে পরিপূর্ণ। এক বুদ্ধিমান মানুষ যদি খোদার ভয়ে ভীত হয়ে চিন্তা করে তাহলে সে বুঝতে পারবে যে অদৃশ্যের কত সংবাদ, কত অসাধারণ সংবাদ বা কত বেশি সংবাদ মহানবী লাভ করেছেন। যখন সব জাতি তার বিরোধী ছিল, পুরো জাতি তার বিরোধী ছিল, কোনো সহানুভূতিশীল ছিল না, কোনো বন্ধু ছিল না, তখন এই কথা বলা যে সাইয়ুহজামুল জামু ওয়া ইউআল্লুনা আদ-দুবুর, এটি কোনো ছোট কথা ছিল কি? অর্থাৎ তাদের জামাতকে পরাস্ত করা হবে এবং তারা পিঠ প্রদর্শন করে পালিয়ে যাবে, এটি কোনো সামান্য কথা? উপকরণের দৃষ্টিকোণ থেকে এমন ফতোয়া দেয়া হতো যে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। উপকরণ থাকলে বলা যায় যে শত্রু নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু মহানবী এমন অবস্থায় তার সাফল্য আর শত্রুর লাঞ্ছনা এবং ব্যর্থতার ভবিষ্যৎবাণী করছেন। আর অবশেষে এমনই ঘটে যেমনটি ভবিষ্যৎবাণী করেছেন। এই ভবিষ্যৎবাণী যার কথা কোরআনে উল্লেখ আছে, এটি স্বয়ং আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় অবহিত করেছিলেন, জানিয়েছিলেন, আর তাও অতি প্রারম্ভিক অবস্থায়, যখন তার অবস্থা খুবই দুর্বল অবস্থা ছিল মক্কায়। আর ভবিষ্যৎবাণী কীভাবে পূর্ণতা লাভ করেছে? আহজাবের যুদ্ধে আমরা এটি দেখি। আহজাবের যুদ্ধের ক্ষেত্রেই এটি পূর্ণ হয়েছে বলে বলা হয়। অন্য ক্ষেত্রে এটি পূর্ণতা লাভ করেছে যখন কাফেরদের একটা বিশাল বাহিনী মুসলমানদের ভয়ে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে গেছে। তিনি বলছেন 1300 বছর পর প্রতিষ্ঠিত এই জামাত এবং সেই পরিস্থিতিতে যে সমস্ত ভবিষ্যৎবাণী করা হয়েছে তা কত অসাধারণ এবং অনন্য। অর্থাৎ মসিহ মউদের যুগের ভবিষ্যৎবাণীর কথা বলা হচ্ছে, কত মহিমা পূর্ণ ভবিষ্যৎবাণী, যার কথা আমি উল্লেখ করেছি বিগত খুতবাগুলোতে। আর এখন পর্যন্ত অত্যন্ত মহিমার সাথে সেগুলো পূর্ণতা লাভ করছে। পৃথিবীর অন্য কোনো গ্রন্থের ভবিষ্যৎবাণীগুলো সামনে নিয়ে আসা মসির ভবিষ্যৎবাণী কি এর মোকাবেলা করতে পারে? এরপর কোরআনের সৌন্দর্য তিনি বর্ণনা করছেন, বলছেন যে কোরআনের প্রতিটি নির্দেশ কোনো বিশেষ উদ্দেশ্যে দেয়া হয়েছে। কোরআনের শিক্ষার সৌন্দর্য হলো এর প্রতিটি নির্দেশ একটা বিশেষ উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখে দেয়া হয়েছে। অর্থাৎ লক্ষ্য এবং উদ্দেশ্য আছে কোরআনের প্রতিটি নির্দেশের। এই কারণে কোরআনের সর্বত্র জোর দেয়া হয়েছে যে বিবেক, বুদ্ধি, চিন্তা এবং জ্ঞান আর ইমানকে যেন কাজে লাগানো হয়। অর্থাৎ চিন্তা, বিবেক, বুদ্ধিকে কাজে লাগাও আর ইমানের ভিত্তিতে কথা বলো। কোরআন এবং অন্যান্য গ্রন্থের মাঝে এটি পার্থক্য। কোনো গ্রন্থ স্বীয় শিক্ষাকে বুদ্ধি
ও চিন্তা প্রণিধানের সূক্ষ্ম মুক্ত সমালোচনার সামনে রাখার সাহসই দেখায়নি। তিনি ইঞ্জিলের উদাহরণ দিয়ে বলেন, ইঞ্জিলের চালাক এবং ধূর্ত সমর্থকরা জানে যে ইঞ্জিলের শিক্ষা বুদ্ধি এবং বিবেকের সামনে প্রাণহীন, তাই বড় ধূর্ততার সাথে নিজেদের শিক্ষায় এই কথা অন্তর্ভুক্ত করে নিয়েছে যে তৃত্ববাদ আর প্রায়শ্চিত্তবাদ এমন বিষয় যে মানব বিবেক সে পর্যন্ত পৌঁছতেই পারে না, বড় গভীর বিষয়, সেটি চিন্তার দরকার নেই, যেভাবে বলা হয় সেভাবে বিশ্বাস করো। পক্ষান্তরে কোরআনের শিক্ষা দেখুন, কোরআন বলে যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা, অর্থাৎ আকাশ ও পৃথিবীর সৃজনের মাঝে আর রাত দিনের আবর্তন বিবেকবানদের সেই আল্লাহর সংবাদ দেয় যেদিকে ইসলাম ধর্ম আমন্ত্রণ জানায়। এই আয়াতে কত পরিষ্কারভাবে বলা হয়েছে যে বুদ্ধিমানরা যেন নিজেদের বিবেক এবং বুদ্ধিকে কাজে লাগায়। একটু চিন্তা করো, পুনরায় বলেন যে কোরআন এক সুরক্ষিত গ্রন্থ, আর কোরআনের শিক্ষার সাক্ষ্য তা প্রকৃতির নিয়মের ভিতর দেখা যায় এবং পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, নিশ্চয় এটি একটি সম্মানিত গ্রন্থ, একটি প্রচ্ছন্ন গ্রন্থ, একটা সুরক্ষিত গ্রন্থ, যাদের পবিত্র করা হয়েছে তারা ব্যতীত কেউ এটিকে স্পর্শ করতে পারে না। এই পুরো গ্রন্থ প্রকৃতির সুরক্ষিত সিন্ধুকে সংরক্ষিত আছে। এর অর্থ কোরআন একটি প্রচ্ছন্ন গ্রন্থ। কোরআনের অস্তিত্ব শুধু কাগজেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি প্রচ্ছন্ন গ্রন্থে রয়েছে, যেটিকে প্রকৃতির গ্রন্থ বলা হয়। কোরআনের পুরো শিক্ষার সাক্ষ্য প্রকৃতির নিয়মের প্রতিটি বিন্দুতে রয়েছে এর শিক্ষা, এবং এর কল্যাণরাজি কোনো গল্প কথা নয় যা মিটে যাবে, বরং যে বুঝবে এবং যে আমল করবে সে খোদার কৃপাভাজন হবে। কিন্তু স্মরণ রাখা উচিত যে এর রহস্যাবলী, এর গভীরতা শুধু পবিত্রদের জন্য উন্মোচন করা হয়, আর পবিত্রদের সঙ্গ এবং সাহচর্যে থাকাও এর জন্য আবশ্যক। আর বর্তমান যুগে ইনি হলেন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাঁর জ্ঞান থেকে কল্যাণমণ্ডিত হয়ে তিনি যা বর্ণনা করেছেন খোদা প্রদত্ত জ্ঞানের ভিত্তিতে, সেই জ্ঞান থেকে কল্যাণমণ্ডিত হওয়া উচিত, সেটি দেখা উচিত, ভাবা উচিত। আর সেই তাফসিরই তার জ্ঞানের ভিত্তিতে জামাতে আহমদিয়ার সাহিত্য রূপে প্রকাশিত এবং প্রচারিত হচ্ছে। কোরআনের নাম কেন জিকির রাখা হয়েছে, জিকির নাম রাখার কারণ কি, এ সম্পর্কে মসিহ মাউদ ইসলাম বলছেন যে কোরআনের নাম রাখা হয়েছে জিকির, কেননা এটি মানুষের অভ্যন্তরীণ শরীয়তকে স্মরণ করায়। কোরআন নতুন কোনো শিক্ষা নিয়ে আসেনি, বরং অভ্যন্তরীণ শরীয়তকে স্মরণ করায়, সেটি যা মানুষের ভেতর বিভিন্ন শক্তির আদলে অন্তর্নিহিত রাখা হয়েছে, যেমন সহনশীলতা, নমনীয়তা, আত্মত্যাগ, বীরত্ব, জোর জবরদস্তি, ক্রোধ, অল্পতুষ্টি ইত্যাদি। বস্তুত অভ্যন্তরীণ ফিতরতে যা অন্তর্নিহিত রয়েছে কোরআন সেটিকে স্মরণ করিয়েছে, যেমন ফি কিতাবিম মাকনুন, অর্থাৎ প্রকৃতির গ্রন্থে প্রচ্ছন্ন ছিল, যা দেখার প্রত্যেক ব্যক্তির জন্য সম্ভব ছিল না, সেটি স্মরণ করিয়েছে কোরআন। তো এই দৃষ্টিকোণ থেকেও আমাদের কোরআন পাঠ করা উচিত। কোরআন মানুষের প্রকৃতিগত যে যোগ্যতা আছে সেগুলো কোরআন প্রকৃত ফিতরতের দিকে ইঙ্গিত করে। এই প্রকৃত ফিতরত বা প্রকৃতি যা থেকে মানুষ আজকাল বেশিরভাবে দূরে সরে
যাচ্ছে কোরআন সেটিকে বের করে তুলে ধরে বর্ণনা করে। আর কোরআন থেকে দূরে যাওয়ার কারণে আমরা দেখি বর্তমানে অনেক অনৈতিক এবং ফিতরত বিরোধী আইন প্রণয়নের প্রতি মনোযোগ আকৃষ্ট হচ্ছে। মানুষ সেটিকে বিকৃত করার চেষ্টা করছে। আল্লাহ তাআলা বলছেন, কোরআন নিয়ে চিন্তা করো, ভাবো, প্রণিধান করো। মানব ফিতরতের উন্নত দিক কোরআনের উপর আমল তোমাদেরকে দেখাবে। এই দিক থেকে আমাদের এই দৃষ্টিকোণ থেকে ভাবা উচিত, আর কোরআন পড়া উচিত, আর বোঝা উচিত। আর স্বাধীনতার নামে বর্তমানে শিশু এবং বড়দের মন মানসিকতাকে বিষিয়ে তোলা হচ্ছে, তা থেকেও আমরা রক্ষা পাবো। অনেক পিতামাতা প্রশ্ন করে যে বাচ্চারা স্কুলে যা শিখে আসে তার কীভাবে উত্তর দেওয়া যায়, অনেকেই প্রশ্ন করে। তো আমরা যদি মনোযোগ সহকারে পড়ি, তাফসীর পড়ি, জামাতের বই পুস্তক পড়ি, যা কোরআনের শিক্ষার আলোকে লেখা, তাহলে শিশুদের প্রশ্নেরও উত্তর দিতে পারবে পিতামাতা। बच्चों के जवाब भी वालिदैन दे सकते हैं। পুনরায় বলেন। फिर फरमाया इसी तरह इस किताब का नाम जिक्र একইভাবে এই পুস্তকের নাম রাখা হয়েছে জিকির, যেন মানুষ তা পাঠ করে। সেটি অভ্যন্তরীণ এবং আধ্যাত্মিক শক্তি, হৃদয়ের জ্যোতি, যা ঊর্ধ্বলোক থেকে মানুষের মাঝে সৃষ্টি করা হয়েছে, তা যেন স্মরণ করায়। তো আল্লাহ তাআলা কোরআন পাঠিয়ে गरज अल्लाह ताला ने कुरान নিজেই এক আধ্যাত্মিক নিদর্শন দেখিয়েছেন, যেন মানুষ সেই নিগূঢ় তত্ত্ব আর তত্ত্বজ্ঞান এবং আধ্যাত্মিক অলৌকিক বিষয়াদি অবগত হতে পারে। কোরআন পড়লে কোরআন নিজেই স্মরণ করাবে মানুষকে। মানুষ এটি জানতো না, কিন্তু আক্ষেপের বিষয় হলো কোরআনের এই মহান লক্ষ্যকে পরিত্যাগ করে যা হুদাল্লিল মুত্তাকিন, এটিকে শুধু কিছু কাহিনীর সমাহার মনে করা হয়। আর ভ্রুক্ষেপহীনতার সাথে আরবের মুশরিকদের মতো এটিকে পূর্ববর্তীদের কাহিনী বলে দূরে ঠেলে দেওয়া হয়। একটি যুগ ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের যুগ আর কোরআন অবতরণের যুগ, যখন পৃথিবী থেকে হারিয়ে যাওয়া সত্যকে তা স্মরণ করানোর জন্য এসেছিল। এখন সেই যুগ এসে গেছে, যা সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে মানুষ কোরআন পড়বে, কিন্তু কোরআন তাদের গলার নিচে নামবে না। আমরা এটি দেখছি, কোরআনের বহু কারি আছে, অনেক পাঠক আছে, কিন্তু কোরআনের উপর আমল নেই। অতএব তোমরা এখন স্বচক্ষে দেখছো যে মানুষ কোরআন কত সুললিত কণ্ঠে আর আর সুন্দর কেরাত করে পড়ে, কিন্তু তা তাদের গলার নিচে নামে না, হৃদয়ে প্রবেশ করে না, আমল নেই। তাই কোরআন, যার নাম জিকির, সে প্রাথমিক যুগের মানুষের ভিতর প্রচ্ছন্ন এবং বিস্তৃত সত্য এবং সামর্থ্যগুলোকে জাগ্রত করার জন্য এসেছিল। আল্লাহর দৃঢ় প্রতিশ্রুতি ইন্না লাহুল হাফেজুন অনুসারে এই যুগে ঊর্ধ্বলোক থেকে শিক্ষক এসেছেন, যিনি ওয়াখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিমের পরিপূরণ স্থল এবং প্রতিশ্রুত মহাপুরুষ। আর তিনি সেই ব্যক্তি যিনি তোমাদের মাঝে বক্তৃতা করছেন, বন্ধুদের সম্বোধন করছেন তিনি এইভাবে, হায় মুসলমানরা যদি বিবেক বুদ্ধি খাটাতো আর সে যে ব্যক্তিকে খোদা পাঠিয়েছেন তার কথা যদি শুনতো। নিজেদের হৃদয়ে উঁকি মেরে দেখা উচিত, যুগের প্রয়োজনকে দেখুন। মুসলমানদের সার্বিক অবস্থার উপর দৃষ্টি দেওয়া উচিত। শুধু বাহ্যিক ফতোয়া দিয়ে ইসলামকে দুর্নাম করবেন না, কোরআনের প্রকৃত মর্ম এবং অর্থ বোঝুন। যাই হোক, আহমদীদেরকে সবসময় আত্মজিজ্ঞাসা করা উচিত যে আমরা কতটা কোরআনের শিক্ষার নিগূঢ় দিকগুলো বোঝার চেষ্টা করি এবং এর উপর আমল করার চেষ্টা করি। কোরআন শরীফ প্রকৃত জ্ঞান সম্পর্কে অবহিত করতে চায়, এই কথার উপর আলোকপাত করতে গিয়ে তিনি বলেন যে আল্লাহ তাআলা যেভাবে চান যে মানুষ তাকে ভয় করুক, একইভাবে এটিও চান যে মানুষের মাঝে যেন জ্ঞানের আলো সৃষ্টি হয়। শুধু খোদার ভয় নয়, বরং জ্ঞানের আলো সৃষ্টি হওয়া আবশ্যক। আর যেন সে আধ্যাত্মিকতার স্তরগুলো ক্রমান্বয়ে অতিক্রম করতে পারে, সেই যেন চিন্তা করতে পারে। প্রকৃত জ্ঞান সম্পর্কে অবগত হওয়া, যেখানে একদিকে
প্রকৃত খোদাভীতি সৃষ্টি করে, অপরদিকে সেই জ্ঞান লাভের ফলে খোদার ইবাদতে বান্দা উন্নতি করে। মুমিন যখন কোরআন নিয়ে ভাবে, চিন্তা করে, জ্ঞান অর্জন করে, জাগতিক জ্ঞানগুলোকে কোরআনের আলোকে যাচাই করলে তত্ত্বজ্ঞান লাভ হয়, খোদাভীতিও সৃষ্টি হয়। কিন্তু কিছু দুর্ভাগা এমনও আছে যারা জ্ঞানে নিমগ্ন হয়ে তাকদীর থেকে অনেক দূরে সরে পড়ে আর খোদার পবিত্র সত্তা সম্পর্কে সন্দেহে লিপ্ত হয়। কিছু এমনও আছে যারা শুধু এই বিশ্বাস করে যে সব কিছু নিজ থেকেই ঘটছে, এর পেছনে কেউ নেই। তো এমন মানুষ জ্ঞান থেকে দূরে সরে যায়, জাগতিক জ্ঞানের নামে, নতুন জ্ঞানের নামে খোদাকে ভুলে গেছে, বা আল্লাহর দিকে বা ধর্মের নামে জ্ঞানকে ভুলে গেছে আর বলে যে জ্ঞানের প্রয়োজন নেই। কোরআন কিন্তু উভয় শিক্ষা দিয়েছে আর পূর্ণ মাত্রায় সে শিক্ষা দিয়েছে। কোরআন প্রকৃত জ্ঞান সম্পর্কে অবহিত করতে চায় এই কারণে, আর মানুষের দৃষ্টি এই কারণে এদিকে আকর্ষণ করে যে এর ফলে খোদাভীতি সৃষ্টি হয় আর খোদার তত্ত্বজ্ঞানের অনুপাতে খোদার মাহাত্ম্য এবং খোদার ভালোবাসা বৃদ্ধি পায়। মানুষকে তাকদীরের অধীনে থাকার এই জন্য শিক্ষা দেওয়া হয় যে এতে খোদা তাআলার পবিত্র সত্তার উপর ভরসা এবং নির্ভরশীলতার বৈশিষ্ট্য সৃষ্টি হয় আর সে খোদার সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকার বিষয়টি বুঝে প্রকৃত প্রশান্তি যা নাজাতের মূল উদ্দেশ্য তা অর্জন করতে পারে। এরপর বলছেন, আল্লাহ তাআলা প্রকৃত জ্ঞানের উৎস এবং প্রস্রবণ স্থল এই উম্মতকে কোরআন শরীফে দান করেছেন। যে ব্যক্তি এইসব নিগূঢ় তত্ত্ব এবং সত্য যা কোরআনে বর্ণনা করা হয়েছে আর যা শুধু প্রকৃত তাকওয়া এবং খোদাভীতির ফলে লাভ হয়, এমন ব্যক্তি সেই জ্ঞান লাভ করে যা তাকে ইসরায়েলি নবীদের সাদৃশ্য বানিয়ে দেয়। হ্যাঁ, এটা সত্য কথা যে এক ব্যক্তিকে যে অস্ত্র দেওয়া হয়েছে, সে যদি সেই অস্ত্র বা ইনস্ট্রুমেন্টসগুলো ব্যবহার না করে তাহলে এটি তার নিজেরই দোষ, সেই ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রপাতির দোষ নয়। এখন পৃথিবীর অবস্থা এটি। মুসলমানরা যদিও কোরআনের মতো অনন্য নেয়ামত তাদের হাতে ছিল যা সকল ভ্রষ্টতা থেকে মুক্তি দেয়, সকল অন্ধকার থেকে দূরে রাখে, তারাই কোরআনকে ছেড়ে দিয়েছে এবং এর প্রকৃত শিক্ষার প্রতি ভ্রুক্ষেপ করেনি। ফলাফল যা দাঁড়িয়েছে তা হলো তারা ইসলাম থেকে অনেক দূরে চলে গেছে। তো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম যেভাবে বলেছেন, মুসলমান কোরআনের সুমহান শিক্ষা থেকে দূরে সরে গিয়ে এখন শুধু নামে মাত্র মুসলমান রয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট বিভিন্ন প্রোগ্রাম বা ক্লিপ বিভিন্ন সময়ে মানুষ ছাড়ে, যা থেকে বোঝা যায়, ইন্টারভিউ নিয়ে বিভিন্ন মানুষের, তা থেকে বোঝা যায় যে ইসলামের মৌলিক শিক্ষা বা ইতিহাসের কথাই মানুষ জানে না। অতএব মৌলবীর কথায় রসুলের সম্মানের নামে, কোরআন বা সাহাবীদের নামে আহমদিয়া জামাতের বিরুদ্ধে নারাবাজি করে এবং ক্ষতি করার চেষ্টা করে। বাংলাদেশ থেকে আমাকে কেউ লিখেছে, যারা যখন এসে আক্রমণ করেছে, এক ছেলে পাথর মারছিল, তাকে আহমদি তাকে বলে যে তুমি এটি কী করছো, এটি কি কোরআনে কোনো জায়গায় লেখা আছে, এটি কি ইসলামের শিক্ষা, বলো কোথায় আছে। আমরা তো কালেমা পাঠকারী। সে তাৎক্ষণিকভাবে সেখানে পাথর নিজের হাত থেকে ফেলে দেয়। মৌলবি যেভাবে উত্তেজিত করে, মানুষ সেভাবেই অপকর্ম করে বা নৃশংস কাজে লিপ্ত হয়। আল্লাহ এমন দুষ্কৃতকারীদের দুষ্কৃতি থেকে আমাদের রক্ষা করুন আর আমাদেরকে তৌফিক দিন যেন আমরা এই রমজানে এবং রমজানের পরেও কোরআন বুঝি আর শিখি আর কোরআনে আমলকারী হই, কোরআনের শিক্ষার উপর প্রতিষ্ঠিত হই। আল্লাহ তাআলা আমাদেরকে জাগতিক নোংরামি থেকেও দূরে রাখুন। রমজানের দোয়ার প্রতি বিশেষ মনোযোগ দিন, যে আমি পূর্বেও বলেছি। আল্লাহ তাআলার সর্বত্র সব আহমদীকে সকল অনিষ্ট থেকে রক্ষা করুন। খোদা তাআলার পবিত্র দৃষ্টিতে যারা সংশোধনের যোগ্য নয় তাদেরকে আল্লাহ তাআলার শিক্ষণীয় নিদর্শনে পরিণত করুন, যেন অন্যরা খোদার শিক্ষার উপর আমল করতে পারে। সার্বিকভাবে পৃথিবীর জন্য দোয়া করুন। আল্লাহ তাআলার যুদ্ধের বিভীষিকা থেকে পৃথিবীকে রক্ষা করুন। এখন আমি কতক প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ করব। তাদের মাঝে রয়েছেন সর্বপ্রথম আমাদের মুরব্বী সিলসিলা মুবাল্লিগ সিলসিলা, খুবই বিশ্বস্ততার সাথে যিনি ওয়াকফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। খুবই বিনয়ী এক মানুষ ছিলেন।
দীর্ঘকাল তিনি জামাতের কাজ করার সৌভাগ্য পেয়েছেন। সত্যিকার অর্থে ওয়াকফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নাম হলো মোনাওয়ার আহমদ খুরশিদ সাহেব। পশ্চিম আফ্রিকায় জামাতের মুবাল্লিগ হিসেবে কাজ করেছেন। সম্প্রতি তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বংশে আহমদিয়ত তার দাদা মিয়া আব্দুল করিম সাহেবের মাধ্যমে আসে। 1903 সনে তিনি হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম যখন করমদিন সংক্রান্ত কেসের জন্য জেহেলাম গিয়েছিলেন তখন তিনি বয়াত করেছেন। মৌলভী খুরশিদ সাহেবের পিতামাতার ঘরে যে সন্তানই হতো অসুস্থ হয়ে মারা যেত। তার যখন জন্ম হয় তিনি অসুস্থ হয়ে যান, আর আরোগ্যের কোনো উপায় চোখে পড়ছিল না। তার দাদা মিয়া আব্দুল করিম সাহেব, যিনি হজরত মসিহে মউদের সাহাবী ছিলেন, তিনি সেই শিশুকে আল্লাহর পথে উৎসর্গ করার সিদ্ধান্ত নেন। অর্থাৎ যদি আল্লাহর প্রয়োজন থাকে আল্লাহ নিজেই তাকে রক্ষা করবেন। যাই হোক, তখন এক চিকিৎসক আসে গ্রামে, দূরের কোনো গ্রামের অধিবাসী ছিল, সে চিকিৎসা করে। নিদর্শনমূলকভাবে আল্লাহ তাআলা তাকে আরোগ্য দান করেন। তার শ্বশুরও তার সম্পর্কে স্বপ্ন দেখেছেন। শ্বশুরের নাম হলো মাহমুদ খান দরবেশ সাহেব। স্বপ্ন হলো তিনি এক অনেক উঁচু উজ্জ্বল মিনারে রয়েছেন। দরবেশ সাহেবকে বলা হয়েছে যে তিনি আহমদিয়তের মিনারকে আলোকিত করবেন এবং অনেক বেশি খেদমতের তৌফিক পাবেন। আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়েছেন, জামিয়া পাশ করেছেন। স্বল্পকাল পাকিস্তানে ছিলেন। এরপর 1983 সনে আফ্রিকা চলে যান। গ্যাম্বিয়া, সেনেগাল এ সমস্ত দেশে জামাতের কাজ করার তার সৌভাগ্য হয়েছে। গ্যাম্বিয়ায় তিনি আমির হিসাবেও কাজ করার সৌভাগ্য লাভ করেছেন। অসুস্থতার কারণে এরপর 2005 সনে যুক্তরাজ্য এসে যান। এখান থেকেও সেনেগাল জামাতের ব্যবস্থাপনা পরিচালনা করেন, যতদিন সেখানে রীতিমতো নিজাম এবং ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত না হয়েছে। এইখানে 2008 থেকে 2012 পর্যন্ত যুক্তরাজ্য জামিয়ায় শিক্ষক হিসাবেও তিনি কাজ করার সুযোগ লাভ করেছেন। যেখানে সুযোগ পেয়েছেন খুবই উন্নত মানের কাজ করেছেন। অনেক বয়াত করানোর সৌভাগ্য হয়েছে। 40 জন সাংসদ তার মাধ্যমে আহমদিয়ত গ্রহণ করেছে। 40 জন পার্লামেন্টেরিয়ান আহমদিয়ত গ্রহণ করে। এই সাফল্যের জন্য খলিফা রাবে রহমুল্লাহ জলসা সালানার বক্তৃতায় তাকে সেনেগাল বিজেতার উপাধি দিয়েছেন। জার্মানির সালানা জলসায় তিনি 15 জন পার্লামেন্টেরিয়ানকে নিয়ে এসেছেন। পামা পুরস্কার, যা বিভিন্ন মুরব্বীদের জন্য নির্ধারণ করা হয়েছে, তিনি আব্দুর রহিম নইয়ের অ্যাওয়ার্ড বা পুরস্কার পেয়েছেন। স্পেনও তিনি যেতেন আমার নির্দেশে। সেখানে আফ্রিকানদের মাঝে অনেক তবলিগ করেন, খুব ভালো কাজ করেছেন, অনেক বয়াত হয়েছে সেখানে। যুক্তরাজ্যের আনসারুল্লাহর তত্ত্বাবধানে অনলাইন কোরআন শিক্ষার ক্লাসও নিতেন। মৃত্যু পর্যন্ত সেই কাজ অব্যাহত ছিল। তিন পুত্র 3 কন্যা আর স্ত্রী রেখে গেছেন। তার এক পুত্র জামাতের মুরব্বী, যুক্তরাজ্যেই কাজ করছেন তিনি। জামিয়া আহমদিয়া কানাডার প্রিন্সিপাল দাউদ হানিফ সাহেব নিজেও গ্যাম্বিয়ায় জামাতের আমির হিসাবে কাজ করেছেন। তিনি বলছেন 1983 থেকে 94 পর্যন্ত তার সাথে কাজ করার সুযোগ হয়েছে। আর মুবাল্লিগ হওয়ার পাশাপাশি স্কুলে ইসলামিয়াতও পড়াতেন। সেনেগালে তবলিগের যে অবস্থা তত সহজ ছিল না, খুবই কঠিন ছিল সেখানে গিয়ে তবলিগ করা। ফোরাফিনি গ্রামে 1985-এর শেষের দিকে তাকে বদলি করা হয়। এটি সেনেগালের সীমান্তে অবস্থিত একটি এলাকা। এখানে বসে সেনেগালে অবস্থানের পরিকল্পনাকে সফল করা ছিল উদ্দেশ্য। খুবই কঠিন কাজ ছিল এটি।
সেনেগালি সরকার কোনো পাকিস্তানিকে ভিসা দিত না, কিন্তু মৌলভী খুরশিদ সাহেবের মাঝে এই দক্ষতা ছিল, মানুষের সাথে মিলেমিশে যেতেন আর খুব ভালো সম্পর্ক গড়ে তুলতেন। ফ্রেঞ্চ ভাষাও কিছুটা জানতেন, তাই সেখানে যখন তাকে নিযুক্ত করা হয় স্বল্পতম সময়ে সীমান্তের কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক স্থাপন করেন, সেনেগাল আসা যাওয়া আরম্ভ করেন সেই সম্পর্কের সুবাদে। সেখানে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে ফ্রেঞ্চ ভাষা শেখা আরম্ভ করেন। স্থানীয় কর্মকর্তাদের কাছ থেকে অনুমতি নিয়েছেন আর বলেছেন আমি হেডমাস্টারের সাথে বসে ফ্রেঞ্চ শিখব। তার নাম ছিল আব্দুল সালাম বারি। এই ছিল তার সাফল্য। তিনি তখন সেনেগাল যেতেন মাঝে মাঝে। একটা বিশেষ পাস তিনি সংগ্রহ করেছিলেন। গ্যাম্বিয়ার গাড়িতে এর অধীনে সেনেগাল যাওয়া যেত, তাতে বই পুস্তক নিয়ে যেতেন, সেখানে তবলিগ করতেন আর এভাবে অনেককে বয়াত করিয়েছেন। কলেক অঞ্চলে সেখানে পূর্ব থেকে আহমদিরা বসবাস করছিল, সেখানে স্থানীয় মুবাল্লিগ ছিলেন, নাম হলো হামেদ মুম্বাই। দুজনে একসাথে কাজ করেছেন এবং সেখানে জামাতের প্রসার এবং বিস্তার ঘটতে থাকে। সেখানে সড়ক ছিল না, রাস্তাঘাট ভাঙা বা কাঁচা রাস্তা, কোনো এলাকায় সড়ক নেই বললেই চলে। তিনি প্রত্যন্ত এলাকায় মোটরসাইকেলে বসে চলে যেতেন আর মোটরসাইকেলের রাস্তা এমন ছিল যে গাছপালা বা ডালপালা মেঠো পথের এত কাছে এসে যেত যে আঘাতে তার পা রক্তরঞ্জিত হয়ে যেত। এগুলোরও ভ্রুক্ষেপ করেননি তিনি। নিজের কাজে নিমগ্ন থাকতেন। দাউদ হানিফ সাহেব লিখছেন, প্রথম দিকে এটি বড় কঠিন কাজ ছিল, খুবই সাবধানতার সাথে তিনি সেখানে তবলিগ করতেন। ধীরে ধীরে সম্পর্কের গণ্ডি প্রসার লাভ করতে থাকে, জামাতের পরিচিতি বৃদ্ধি পেতে থাকে। মুসলিম ইসলামকে পুনর্জীবিত করার জন্য এসেছেন, এই সমস্ত বাণী পৌঁছাতে থাকেন। কর্মকর্তারাও আহমদিয়তের পয়গাম পায়। এরপর স্বাধীনভাবে সেনেগালে আসা যাওয়া আরম্ভ হয়ে যায়। রীতিমতো ট্যুর করতেন। কলিক অঞ্চলে অধিকাংশ এলাকায় জামাতের বিস্তার ঘটে, বহু জামাত গড়ে ওঠে। সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। মোটরসাইকেলের কথা তো বললাম, কোনো জায়গায় এমনও ছিল যেখানে মোটরসাইকেলও ছিল না খুব একটা। গাধার গাড়িতে বসে দীর্ঘ সফর করতেন, বিভিন্ন গ্রামে পৌঁছেছেন এভাবে। আজকালকার কোনো মোবাইলে লিখেছেন, আমরা এবার যখন সেখানে যাই স্থানীয়রা বলে যে এখানে অনেক পরে মৌলানা খুরশিদ সাহেব আমাদের কাছে আসতেন, খুব কষ্টদায়ক পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতির মাঝে আসতেন, সেখানে গিয়ে থাকতেন, তবলিগ করতেন, রাতও কাটাতেন তাদের মাঝে। তাদের সিদ্ধ চরি বা বাজরা পানির সাথে খেয়ে ফেলতেন, এই ছিল তার খাবার। এরপর এগিয়ে যেতেন তবলিগ করতে। কখনো চিন্তা করেননি যে ঘুমানোর ভালো জায়গা আছে কিনা, খাবার পাবেন কিনা। যেই জায়গায় পেতেন রাত কাটাতেন, যা খাবার পেয়েছেন খেয়েছেন। এভাবে মানুষের মাঝে সর্বজন প্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন, খুব সফল তবলিগ করেছেন। খলিফা রাবে রহমউল্লাহ যখন স্বপ্ন দেখেন যে ফ্রেঞ্চ ভাষাভাষী দেশগুলোতে জামাত উন্নতি করছে, জামাতের উন্নতি হচ্ছে, তখন তিনি যে অঞ্চলে ছিলেন সেই অঞ্চল থেকে বেরিয়ে সেনেগালের দিকে মনোযোগ নিবদ্ধ করেন। সেখানে তাকে পাঠানো হয়, সেখানকার প্রভাবশালী লোকদেরকে তবলিগ করেন। আর এভাবে অনেক সাংসদ, পার্লামেন্টারিয়ানস, সংসদ সদস্যকে তবলিগ করেন। 14 জনের বয়াত করার সৌভাগ্য হয়েছে। জামাতের উপরে গভীর প্রভাব পড়ে।
এভাবে সেখানে জামাত মজবুত হতে থাকে। জামাতের ব্যবস্থাপনাকে সুদৃঢ় করার জন্য মুআল্লিমদের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি তালিম, তারবিয়ত এবং প্রশিক্ষণের প্রয়োজন ছিল। আর প্রত্যেক বছর এই প্রশিক্ষণ হতো। বড় দৃঢ় মনোবল নিয়ে মৌলানা সাহেবের দায়িত্ব পালন করেন। 1997 সনে তাকে সেনেগালের আমির নিযুক্ত করা হয়। শেষ পর্যন্ত যতদিন এই দায়িত্বে ছিলেন খুব পরিশ্রম করে তিনি এই দায়িত্ব পালন করেছেন। খলিফা ওয়াক্তের আনুগত্যের প্রেরণায় তিনি পরিপূর্ণ ছিলেন। সত্যি আমি এটি দেখেছি। অসুস্থতার সময়েও যখন এখানে আসেন 10 বছর পূর্বে অসুস্থ অবস্থায় যখনই কোনো কাজ দেয়া হয়েছে তাৎক্ষণিকভাবে সেই দায়িত্ব পালনের চেষ্টা করতেন। তাবলীগের গভীর আগ্রহ ছিল। সেনেগালের এক মুরব্বীর নাম হলো ওজিউল্লাহ। তিনি বলছেন, আমি যখন এখানে আসি মনোয়ার সাহেবের নাম অনেক শুনেছি। যেখানে যেতাম বড় ভালোবাসার সাথে মানুষ তার কথা উল্লেখ করত। কোনো স্থানীয় মুআল্লিম ঘটনা বর্ণনা করেছেন। মোহাম্মদু তফসির মারা সাহেব এক স্থানীয় মুআল্লিম, ইনি বলছেন যে মুনাওয়ার খুরশিদ সাহেবের মাধ্যমে আমি আহমদী হয়েছি। তিনি আমাকে সুশিক্ষা দিয়েছেন, অনেক পরিশ্রম করে ভালোবাসার সাথে আমাকে শিখিয়েছেন। এর ফলে জামিয়া আহমদিয়া ঘানায় আমি পড়ালেখা করেছি আর জামাতের কাজ করার সুযোগ হয়েছে আমার। আমি দীর্ঘকাল তার সাথে সময় কাটিয়েছি। একজন সেনেগালিজ তিনি। খেলাফতের প্রতি সুগভীর ভালোবাসা ছিল। আমাকেও এই কথাগুলোই তিনি বলতেন যে খেলাফতের সাথে সুসম্পর্ক বজায় রেখো। তিনি বলছেন, আমি এটিও দেখেছি কখনো তাহাজ্জুদ ছাড়েননি। আর আমাদেরকে ওই নসিহত করতেন যে সব সময় তাহাজ্জুদ পড়বে, তাহাজ্জুদে বিশেষভাবে খলিফাতুল মসির জন্য দোয়া করো। মুআল্লিম সাহেব লিখছেন যে খুবই মুত্তাকি, পরিশ্রমী মানুষ ছিলেন। পুরো সেনেগাল ঘুরেছেন। সবসময় সব গ্রামে গিয়ে মোহাম্মদী মসির বাণী পৌঁছানোর চেষ্টা থাকতো তার। আমি এই কথার সাক্ষী যে মনোয়ার সাহেব যখন জামাতি কাজে রত থাকতেন, দিন রাত বা পানাহারের প্রতি ভ্রুক্ষেপহীন হয়ে যেতেন। আল্লাহর সাথে সুগভীর সম্পর্ক ছিল। ইনি নিজে তা লক্ষ্য করেছেন। একবার এক জামাতে অনুষ্ঠান ছিল, মানুষ আসে, এক আহমদী অসুস্থ হয়ে যায়, তার ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল। তিনি তাকে অনুমতি দেন, কিন্তু যখন বাসে বসাতে যাচ্ছিলেন বাসে জায়গা পেয়ে যান। কিন্তু মুনাওয়ার সাহেব তাকে বাধা দেন যে এই বাসে বসবেন না, অন্য বাসে বসুন। তখন আমি ভাবলাম যে এই বাস হয়তো দুর্ঘটনা কবলিত হবে। আর যদি এমনটি হয় মানুষ বলবে যে জামাতে অনুষ্ঠানে গিয়েছিল এরপর দুর্ঘটনায় মারা যায়। যাই হোক, তাই হয়েছে। যে বাস থেকে তিনি তাকে নামিয়ে নেন, সেই বাস দুর্ঘটনা কবলিত হয়, অন্য বাসে বসেছেন, নিরাপদে ঘরে পৌঁছে যায়। এর ফলে মানুষের ঈমান বৃদ্ধি পায়। সেখানকার মানুষের হৃদয়ে তার জন্য ভালোবাসার চিত্র দেখুন। বিভিন্ন জায়গায় তার গায়েবানা জানাজা পড়া হয় সেনেগালে। গায়ের আহমদিরাও তে অংশগ্রহণ করে। ফাটেক জামাতের প্রেসিডেন্ট ওয়াগান ফাই সাহেব বলছেন যে আত্মনিবেদনের চেতনা নিয়ে মুনাওয়ার সাহেব কাজ করতেন, অন্য কারোর জন্য সেভাবে কাজ করা কঠিন। স্থানীয় মুআল্লিম জালু সাহেব বলছেন যে তিনি প্রথমবার যখন সেনেগাল আসেন, দীর্ঘকাল মুনাওয়ার সাহেবের সাথে কাজ করার সুযোগ হয়েছে। খুবই মুত্তাকি এবং সাহসী মানুষ ছিলেন। জামাতি সফরকালে খুবই প্রজ্ঞার সাথে, বীরত্বের সাথে তবলিগি কার্যক্রম পরিচালনা করতেন। ন্যায়পরায়ণও ছিলেন। জামাতের প্রতি ইনসাফ এবং ভালোবাসার ব্যবহার করতেন। রাজা বোরহান সাহেব বলছেন শেষ দিনগুলোতে তিনি অসুস্থ ছিলেন, ডায়ালাইসিস করাতে হতো। একদিন এক বিয়েতে দেখা হয়। তিনি বলেন যে আমি দোকান খুলে নিয়েছি। আমি বললাম যে এর অর্থ কী? উনি বলেন যে আমি ঘরে থাকি, ঘরের বাইরে একটা মেজ লাগিয়ে নিয়েছি, গরমকালে পানি রাখি আর বই পুস্তক রাখি। মানুষের আসা যাওয়ার পথে তাদেরকে পানি দেই এবং বই পুস্তক দেই। অসুস্থতার সময়ও তিনি বেকার বসে থাকেন, নতুন রাস্তা
খুঁজে বের করেছেন। অনেকে প্রশ্ন করে তবলিগ কীভাবে করব। তবলিগের রাস্তা যদি সন্ধান করা হয়, তবলিগের রাস্তা অনেক আছে। এক আগ্রহ থাকা উচিত, উৎসাহ উদ্দীপনা থাকা উচিত। মুনাওয়ার খুরশিদ সাহেবের একটা দক্ষতা ছিল, তিনি বিভিন্ন ভাষা খুব দ্রুত শিখে ফেলতেন। গ্যাম্বিয়ার বিভিন্ন ভাষা মানুষ বলে, তিনি সেই স্থানীয় ভাষাগুলো জানতেন। এবং আমাদের গ্যাম্বিয়ান মোবাইলে যারা এখান থেকে পড়ালেখা করে গিয়েছে, আব্দুর রহমান এবং মোহাম্মদ মুবাই সাহেব বলছেন যে তারা তিনজন তিন ভিন্ন ভিন্ন গোত্রের, পরস্পরের ভাষা তারা বোঝে না, কিন্তু আমি তাদের তিনজনেরই স্থানীয় ভাষা বুঝি। তার স্ত্রী নুসরত জাহান সাহেবা বলছেন সন্তানদের তরবিয়তের প্রতি গভীর মনোযোগ দিয়েছেন, খুবই স্নেহশীল ব্যক্তিত্ব ছিলেন, খেলাফতের প্রতি গভীর ভালোবাসা ছিল। ওয়াকফে জিন্দেগি হিসাবে দায়িত্ব সুচারুরূপে পালন করেছেন। মতভেদ দূর করার সর্বোচ্চ চেষ্টা করতেন, অতিথি পরায়ণ ছিলেন। আফ্রিকায় সফরে গেলে আমাদেরকে বলতেন, চিন্তা করো না যে আমি কবে আসব, কাজ শেষ হলে আমি ঘরে ফিরে আসব। তবলিগের জন্য এক উন্মাদনা ছিল। স্পেনেও তিনি তবলিগের অনেক সুযোগ পেয়েছেন। অসুস্থতা সত্ত্বেও সেখানে যান, পুরনো যাদের সাথে যোগাযোগ ছিল বিচ্ছিন্ন যোগাযোগ পুনঃস্থাপন করেন। তার পুত্র মোহাম্মদ খুরশিদ সাহেব বলছেন, ইনি জামাতের মুরব্বী, এখানে কাজ করছেন। তিনি বলছেন সবসময় নসিহত করতেন যে মানুষের কাজে আসা উচিত, এটি এক সুন্দর ইবাদত। আল্লাহ তাআলা এতে সন্তুষ্ট হন। আমরা তার মাঝে ইসলামী শিক্ষার এক ব্যবহারিক দৃষ্টান্ত এবং প্রতিফলন দেখেছি। সালমি সাহেব স্পেন থেকে বলছেন যে স্পেনে অবস্থানকালে বেশ কয়েকবার তার সাথে তবলিগের জন্য যাওয়ার সুযোগ হয়। আশ্চর্যজনক বিষয় যা বারবার সামনে এসেছে তা হলো, যে কোনো আফ্রিকান পথিককে দেখে সালাম করতেন, দেখে আর স্বল্পক্ষণের মাঝে তার সাথে ভালো সম্পর্ক গড়ে উঠত। একই সাথে বলতেন যে এর সম্পর্ক অমুক গ্রামের সাথে, অমুক এলাকার মানুষ, সেখানে আমি গিয়েছি, আর এই এলাকার মানুষ খুবই আন্তরিক। প্রভাবশালী লোকদেরকেও জানতেন, আফ্রিকান ভাষায় কথা বলতেন। সেই ব্যক্তি কথা শুনে আশ্চর্য হতো এবং আনন্দিত হতো। 2-3 সাক্ষাতে সে জামাতের কাছে এসে যেত এবং এরপর তাকে জামাতের তবলিগ করতেন। এটি নয় যে প্রথমবারই তবলিগ আরম্ভ করতেন, এমন নয়, ব্যক্তিগত সম্পর্ক গড়তেন। দ্বিতীয় এবং তৃতীয় মোলাকাতে তবলিগ করতেন, আহমদিয়তের বার্তা পৌঁছাতেন। ভূমি প্রস্তুত হয়ে যেত ব্যক্তিগত সম্পর্কের কারণে, তার চরিত্রের কারণে। এরপর মানুষ বিলম্ব না করে বয়াত করে নিত। যাই হোক, স্পেনেও তিনি অনেক কাজ করেছেন। আল্লাহর ফজলে সেখানে জামাত প্রতিষ্ঠিত করেছেন। এক উন্মাদনা ছিল তার আহমদিয়ত, প্রকৃত ইসলামের বাণী পৌঁছানোর। এটি একেবারে সত্য কথা। একই সাথে বিনয় ছিল তার পরম মার্গের। আমি যখন তাকে স্পেন যেতে বললাম, কোনো অজুহাত না দেখিয়ে প্রস্তুত হয়ে যান, অথচ তিনি অসুস্থ ছিলেন। আল্লাহ তাআলা জামাতকে এমন বিশ্বস্ত মুরব্বী দান করতে থাকুন ক্রমাগতভাবে, যারা নিঃস্বার্থভাবে কাজ করবে এবং কাজ পূর্ণ করবে। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। দ্বিতীয় জানাজা জামাতের মুরব্বী ইকবাল আহমদ মুনির সাহেবের। পাকিস্তানের চৌধুরী মুনির আহমদ সাহেবের পুত্র, সম্প্রতি তিনিও ইন্তেকাল করেছেন। তাদের বংশে আহমদিয়ত আসে তাদের দাদা চৌধুরী গোলাম হায়দার সাহেবের মাধ্যমে। 1895 সনে এটি ঘটে। 1983 সনে জামিয়ার পড়ালেখা শেষ করেন। এরপর কেন্দ্রীয় এরশাদের অধীনে কাজ করেন। 2001 থেকে 8 পর্যন্ত সেরালিওনে ছিলেন। এরপর ফিরে আসেন। পুনরায় পাকিস্তানের বিভিন্ন জেলায় তিনি কাজ করেন। হৃদরোগী ছিলেন তিনি, তা সত্ত্বেও খুবই পরিশ্রম করে কাজ করতেন। আল্লাহ তাআলার কৃপায় ওসিয়ত করেছিলেন, খুবই কষ্ট করে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতেন। মানুষের সাথে তার সুসম্পর্ক ছিল, খুবই আন্তরিক প্রকৃতির মানুষ। স্ত্রী এবং 3 পুত্র তিনি রেখে গেছেন। জামাতের মুরব্বী আব্দুল ওয়াকিল সাহেব বলছেন সর্বজন প্রিয় ব্যক্তিত্ব ছিলেন তিনি। খেলাফতের প্রতি সুগভীর সম্পর্ক ছিল, সবাইকে ভালোবাসতেন।
এক প্রতাপান্বিত ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু স্নেহশীল হৃদয়ের অধিকারী ছিলেন। সাক্ষাতে স্বল্পক্ষণ পরে বোঝা যেত যে খুবই পরম মার্গের বিনয়ী মানুষ। সৈয়দ মুনির আহমদ সাহেব, করাচির নায়েব আমির, ইনি বলছেন যে তিনি তার সাথে কাজ করেছেন। খুবই পরিশ্রমী এবং মুখলেস মানুষ ছিলেন। যে কাজেই দেয়া হতো তাৎক্ষণিকভাবে অগ্রাধিকারের ভিত্তিতে সেই কাজ করতেন। রীতিমতো অফিসে এসে সঠিক পরামর্শ দিতেন। আমিও উৎসাহ পেতাম তার মাধ্যমে। তার হৃদয় খুবই স্বচ্ছ ছিল। সকল শ্রেণীর মানুষের সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল, এ কারণে কাজ করা সহজ হতো তার। চাঁদার প্রতিও দৃষ্টি আকর্ষণের জন্য তাকেই বলা হতো এবং তার বলার ভালো প্রভাবও পড়তো মানুষের উপর। আল্লাহ তাআলা মরহুমের প্রতি মাগফিরাত করুন, কৃপা করুন, তার পদমর্যাদা উন্নীত করুন। তৃতীয় স্মৃতিচারণ হবে সৈয়দা নুসরত জাহান সাহেবের, যিনি কাদিয়ানের দরবেশ মিয়া আব্দুল আজিম সাহেবের প্রয়াত স্ত্রী, যিনি সম্প্রতি ইন্তেকাল করেছেন। বেশ কিছু কাল থেকে তিনি শয্যাশায়িনী ছিলেন। দরবেশের যুগে তিনি উড়িষ্যার প্রথম নারী যিনি বিয়ের পর কাদিয়ান আসেন। স্বামীর সাথে দরবেশের যুগ ধৈর্যের সাথে, কৃতজ্ঞতার সাথে অতিবাহিত করেছেন। নামাজ রোজায় অভ্যস্ত, নেক এবং পূর্ণবতী নারী ছিলেন। রীতিমতো তেলাওয়াত করতেন, অন্যদেরকে কোরআন পড়াতেন। অনেক শিশু এবং মহিলাদেরকে কোরআন পাঠ করা শিখিয়েছেন। দরবেশের যুগে যখন আয় উপার্জন কম ছিল, তিনি জীবিকা নির্বাহের জন্য মুরগি পালতেন, অন্যদের উপর নির্ভর না করে। মানব সেবার প্রেরণা তার মাঝে অনেক বেশি ছিল। কাদিয়ানে মহিলাদের দাফন কাফনের সময় অনেক দায়িত্ব পালন করতেন, গোসল দেওয়ার ক্ষেত্রে সাহায্য করতেন। খলিফা ওয়াক্তের সাথে তার বিশেষ সম্পর্ক ছিল। সব আর্থিক তাহরিকে অংশ নিতেন, ওসিয়ত করেছিলেন। তিনি তারা বর্তমানে 4 পুত্র 1 কন্যা রেখে গেছেন। খুরশিদ আনোয়ার সাহেবের দ্বিতীয় মা ছিলেন। দোস্ত মোহাম্মদ সাহেবের তিনি চাচি ছিলেন। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন, তার পদমর্যাদা উন্নীত করুন। আমি নামাজের পর সবার গায়েবানা জানাজা পড়াবো। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.